দর্শক সবাইকে স্বাগতম। সবাই জানেন যে ইতিমধ্যে কিন্তু সরকারের ঘুম হারাম হয়ে গেছে, কারণ পিটার হাস ভারত সফর করেছে। আর সরকার কিন্তু অনেকটা বিপজ্জনক অবস্থায় আছে। আর এটা কিন্তু রাজনীতিবিদরা অবশ্যই এটা নিয়ে আশঙ্কা করছে যে পিটার হাস অবশ্যই এই সামনে নির্বাচনকে ঘিরেই ভারত সফর করেছে। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য পিটার হাস কিন্তু শুরু থেকে চেষ্টা করছে আওয়ামী লীগের সাথে কথা বলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অথবা অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যেভাবে কাজ করা যায় সেটা করার জন্য, কিন্তু সে পক্ষে কিন্তু আওয়ামী লীগ তেমন একটা পাত্তা দেয়নি। যথারীতি তারা নির্বাচন তফসিল ঘোষণা করে ফেলে। আর এরপরেই পিটার হাস কিন্তু নানা দিক দিয়ে দৌড়ঝাঁপ করছে এই নির্বাচন সুষ্ঠু করার জন্য। আর সেই পরিপ্রেক্ষিতে কি আবারও কি নির্বাচন সুষ্ঠু করার জন্য কি যে পিটার হাস ইন্ডিয়া গিয়েছে কিনা, এ ব্যাপারে কিন্তু রাজনীতিবিদরা অনেকটাই সেরকমই আশা করছে যে হয়তো বা এর জন্যই পিটার হাস ভারত গিয়েছে। আর এদিকে কিন্তু মানে সরকারের ঘুম হারাম হয়ে গেছে। আর এই ব্যাপারে একটা ভিডিও ফুটেজ আপনাদের দেখাবো, তো চলুন দেখে আসি। সাম্প্রতিক রাজনীতিতে বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বারবারই উঠে এসেছে পিটার হাসের নাম। নির্বাচন ইস্যুতে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের এই রাষ্ট্রদূতের দৌড়ঝাঁপ চোখে পড়ার মতো। কিছুদিন বিরতি দিয়ে আবারও তিনি আলোচনায়। জানা গেছে অনেকটা আচমকাই ভারত সফরে গেছেন পিটার হাস। স্বচ্ছ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি নিয়ে ঢাকায় রাষ্ট্রদূতের দায়িত্ব পাওয়ার পর থেকেই দৌড়ঝাঁপ করছেন পিটার হাস। নির্বাচন যত ঘনিয়ে আসছে তার তৎপরতা ততই বেড়েছে। ধারণা করা হচ্ছে সেই তৎপরতার ধারাবাহিকতায় অনেকটা আচমকাই শুক্রবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেন পিটার হাস। বিমানবন্দর সূত্র জানায়, ভিস্তারা এয়ারের UK 184 ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন পিটার হাস। সফরে তার স্ত্রীও রয়েছেন। হঠাৎ পিটার হাসের ভারত সফর ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহলের সৃষ্টি হয়েছে, তবে কেউই এ ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি। কূটনৈতিক প্রটোকল অনুযায়ী কোনো রাষ্ট্রদূত কার্যরত দেশের বাইরে গেলে স্বাগতিক দেশকে জানিয়ে যেতে হয়। তবে পিটার হাস বাংলাদেশ সরকারকে জানিয়ে গেছেন কিনা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। সরকারের কেউই এ নিয়ে মুখ খুলছে না। দর্শক আপনারা দেখেছেন যে পিটার হাস ভারত সফর করেছে। এর আগে তিনি শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন, এবার তিনি ভারত সফরে গেলেন। আর ভারত সফরে কিন্তু তার সঙ্গী হয়েছেন তার স্ত্রীকে নিয়ে তিনি ভারত সফর করেছে। আর এর আগে কিন্তু তিনি পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সাথে তিনি কথা বলেছিলেন নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য। এরপরেই কিন্তু তিনি ভারত সফরের জন্য তিনি উড়াল দিয়েছেন। আর ভারতে যাওয়ার পরে হয়তো বাংলাদেশের নির্বাচন নিয়ে বড় কোনো একটা সিদ্ধান্ত আসতে পারে, এমন সিদ্ধান্তে আসতে পারে যেটা জনগণ চায়। আর জনগণের জন্য এবং সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কিন্তু পিটার হাস শুরু থেকে কাজ করে যাচ্ছে। আর আপনারা জানেন যে এক দেশের মানে পররাষ্ট্রমন্ত্রী তারা যদি অন্য দেশে যায়, সেক্ষেত্রে সে স্বাগতিক দেশকে জানিয়ে যেতে হয়, কিন্তু সেটা কিন্তু জানাননি। আর এ ব্যাপারে সবার ভিতরে একটা উৎকণ্ঠা রয়েছে সব রাজনীতিবিদদের, যে হয়তো বা সামনে বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে বাংলাদেশের জন্য। ভারতের সাথে কোনো একটা আলোচনার জন্য গিয়েছে। তো দর্শক আপনারা মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।